বাবা বড় পকোড়া। নমস্কার, ওয়েলকাম টু মনুস কিচেন। আজকে সন্ধ্যেবেলা থেকে আমার ছেলে বায়না করতেছি চিকেন পকোড়া খাবে, তাই ওর জন্যই ওর বাবা একটু চিকেন নিয়ে এসে তো চিকেন পকোড়াটা বানাবো। তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি। তাই আমি ঘরে যেইভাবেই চিকেন পকোড়াটা বানাই তাই ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করবো। তাই চলেন দেখেন আমি কীভাবে বানাই। সবার প্রথমে আমি মশলা বাটাবাটি করে নেব। মশলা বাটার ভিতরে আছে পেঁয়াজ আর আদা রসুনটা, তাই বাটি চলেন। দেখেন আমি কি কি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, আদা রসুন, লবণ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ, মরিচ, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এইখানে আছে কাঁচা লঙ্কা, একটা চিকেন মশলা আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, একটা ডিম, চিকেন, সাদা তেল আর নিয়ে নিয়েছি ধনে পাতা। চিনিও নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি বাইটে নেব। এই পুটাটা ভাঙ্গা, এখনো মানে বানাইতে দেওয়া হয়েছে, আনা হয় নাই, বাটা যাচ্ছে না এটাই ভালো করে। আধার বেশি বাটা হয়ে গেছে, এখন একটু ধনে পাতা দিয়ে আর একটু বাইটে নেব। বাটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে কালারটা কি সুন্দর গ্রিন হয়েছে, অনেক গ্রিন হয়েছে। আমার ধনে পাতা সব কিছু বাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন, চিকেনটা এখন মেরিনেট করে নেব। আমি ধুয়ে পরিষ্কার করে দিছি। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, ভালো লাগে, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আর এটা হচ্ছে চিকেন মশলা দিয়ে দিচ্ছি আমি। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। না বাবা, ডিম পরে দেবো, আগে মাখাবো। দিয়ে দেবো একটু তেল। আমি সাদা তেল দিচ্ছি, আপনার চাইলে সরষের তেলও দিতে পারেন। খুব ভালো করে মাখায় নিচ্ছি। এর ভিতরে এখন আমি ডিম দিয়ে দেবো। খালি হোয়াইটটা দেবো, হলুদ অংশটা দেবো না। দেখেন হলুদটা আমি রেখে দিচ্ছি। দেখেন মাখামাখি পর্ব শেষ, এখন আমি ভাজবো। উনানটা ধরে গেছে, কড়াইটা চাপাই দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। বেশি তেলে ভাজতে হয়, তুমি জানো না? তাই ঠান্ডা, আবার ছেকো।
তোমার ঠান্ডা লাগে না? সোতার পরো নাই? এদিকে আমার উনান ধরাইতে ধরাইতে তেলটা গরম হইতে হইতে প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। আর আপনারা চাইলে এটা 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবেন, তো পকোড়াটা খুব ভালোভাবে খাইতে টেস্টি হবে। আমি আরও একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখাই পকোড়া কটা ভাজিয়ে নিব। কে খাবে বাবা পকোড়া? আমি খাবো। বাবারে দেবা? দেবা? রুই দিদি, পাখি দিদি, পরি দিদিরও দেবা? ও বাবা, আমার বাবা তো সবাই দেবে। ইউ দিদিরও একটু দেবা? সবাই শোনো কিন্তু, হ্যাঁ, রুই, পিউ, পাখি, পরি, জলদি আসো, ভাই ডাকতেছে। দেখেন লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি, এখন তুলে নিচ্ছি। আমি কিন্তু ফুড কালার কি কিছু কালার ব্যবহার করি নি পকোড়ার জন্য, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর বাবা। দেখুন লাল লাল খুব ভালো করে ভেজে নিচ্ছি, সব কটা ভাজা শেষ। দেখেন দেখতে কি সুন্দর দেখাচ্ছে। কে খাবে? আমি। হ্যাঁ, জলদি আসো। ভাজা হয়ে গেছে, এখন আমার ছেলেরে খাইতে দেবো। ঠান্ডা এগুলো আগের করে ঘরে যে খাবা, এনে একটা খাই বলো ভিডিওতে কিরম হয়েছে, ঠিক আছে? গাড়ি রাখো, আমি ধরি এখানে বসো বসো, এখানে খাও, বসো। কিরম হয়েছে বলো। গরম। দারুণ। হ্যাঁ। আমার ছেলে তো খাই বললো দারুণ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। শীতের সন্ধ্যেবেলা অবশ্যই এইভাবে আপনারাও চিকেন পকোড়া করে খাবেন, সন্ধ্যেবেলাটা জমে যাবে।